এখন তোমার প্রিয় মানুষটা তোমাকে ইগনোর করছে, আগের মতো আর ভ্যালুই দিচ্ছে না। যখন তুমি তাকে মেসেজ করছো তখন সে ছোট ছোট রিপ্লাই করছে, কল করলে তোমাকে বিজি থাকার বাহানা দেখাচ্ছে, তোমাকে বলছে ব্যস্ত আছি এখন কথা বলতে পারবো না। 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না, সে পুরোপুরিভাবে গায়েব হয়ে যায়। আর তুমি তার জন্য ইমোশনালি মেন্টালি ইরিটেড হয়ে যাচ্ছ। তো আজকের ভিডিওতে যেগুলো সাইকোলজিক্যাল কথা বলবো, এই কথাগুলো যদি তুমি মেনে নিতে পারো তাহলে 100% তোমার প্রিয় মানুষটা তোমার পিছনে দৌড়াবে, তোমাকে তার পিছনে দৌড়াতে হবে না। যখনই কেউ কাউকে ইগনোর করে এর পিছনে একটা সাইকোলজি কাজ করে। যখন কেউ আমাদেরকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে, আমাদের অনেক কেয়ার করে, সারাদিন আমাদেরকে বাবুসোনা করে, তখনই আমাদের ইগো স্যাটিসফাই হয়। তখন আমরা এটা মনে করি এরকম তো কেউ আমার জীবনে রয়েছে যে আমাকে অনেক বেশি ভালোবাসে, যে আমার জন্য পাগল। আমরা এই ব্যাপারটাকে এনজয় করতে থাকি। আর কিছু মানুষ এরকম আছে, যখন তুমি তার জন্য এইগুলো জিনিস করবে তখন সেই মানুষটা তোমাকে ইউজ করতে শুরু করে দেবে। এখন যদি তোমার প্রিয় মানুষটা তোমাকে ইগনোর করছে, তোমাকে ইম্পর্টেন্ট দিচ্ছে না, তাহলে তুমিও তাকে ইম্পর্টেন্ট দেওয়া বন্ধ করে দাও। যখনই আমরা কাউকে প্রয়োজনের বেশি কল মেসেজ করি তখন সেই মানুষটা আমাদেরকে কল মেসেজ করে না, কারণ সেই মানুষটা এটা তো জানে যে সে যদি তোমাকে কল নাও করে, সে যদি তোমাকে মেসেজ নাও করে, তুমি তো তাকে কল করবে, তুমি তো তাকে মেসেজ করবে। সেই জন্য তার সঙ্গে নো কন্ট্যাক্ট রুল ফলো করো, নিজের থেকে তাকে কল মেসেজ করা বন্ধ রাখো। কারণ একটা সম্পর্কের মধ্যে দুদিক থেকে এফোর্ট দিতে হবে। একটা সম্পর্ক দুদিক থেকে চলে। একতরফাভাবে তুমি তাকে ভালোবাসতে পারো কিন্তু একটা সম্পর্ক চালাতে পারো না। একটা সম্পর্ক চালাতে হলে এফোর্ট দুদিক থেকেই দিতে হবে। যদিও 50-50 নাও হয়, কিছুটা কম বেশি হতে পারে, কিন্তু শুধুমাত্র তুমি যদি একাই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করো, শুধুমাত্র তুমি একাই এফোর্ট লাগিয়ে যাচ্ছ, একাই তুমি তাকে এটা দেখাচ্ছ যে তুমি তাকে কতটা ভালোবাসো, তোমার জীবনে তাকে কতটা দরকার, আর সেই মানুষটা তোমার থেকে দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে, তো এরকমভাবে সম্পর্ক চলে না। যদি সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, ইম্পর্টেন্ট দিচ্ছে না, কম করে 7 দিন 15 দিন 1 মাস তুমিও তাকে ইম্পর্টেন্ট দেওয়া বন্ধ করে দাও, ঠিক আছে? দ্বিতীয় পয়েন্ট, আমাদের মধ্যে একটা বদ অভ্যাস রয়েছে। যখনই আমাদের প্রিয় মানুষটা আমাদেরকে ইগনোর করে বা ছেড়ে চলে যায়, তখনই আমরা সোশ্যাল মিডিয়ায় স্যাড পোস্ট করি, স্যাড স্ট্যাটাস লাগাই। সামান্য একটা জিনিস ভেবে দেখো, যেই মানুষটার কাছে তোমার চোখের জলের কোনো দাম নেই, যেই মানুষটা তোমার চোখের জল, তোমার কথাবার্তা শোনার পরেও তার মনের ভিতরে তোমার প্রতি ভালোবাসা জেগে উঠেনি, তোমার ভালোবাসা বোঝার চেষ্টা করেনি, সেই মানুষটা তোমার একটা পোস্ট দেখে বুঝে নেবে, সেই মানুষটা একটা পোস্ট একটা স্টোরি দেখার পরে তার মনের ভিতরে কি তোমার প্রতি ভালোবাসা জেগে উঠবে? অনেকেই আছে আবার স্যাড সং শুনতে শুরু করে দেয়। তো এগুলো জিনিস একেবারে করবে না। আমি এটাও বলছি না আজকে যে তুমি এটা দেখাও যে তুমি তোমার লাইফে এনজয় করছো, তুমি অনেক আনন্দতে রয়েছো, এটাও দেখানোর দরকার নেই। পুরোপুরিভাবে সাইলেন্ট হয়ে যাও, নিজেকে একটা রহস্যময় করে তুলো। সেজন্য চিন্তার মধ্যে পড়ে যায় যে যেই মানুষটা আমার পিছনে দৌড়াচ্ছিল, যেই মানুষটা আমার জন্য পাগল ছিল, আমাকে দিনরাত কল মেসেজ করতো, সেই মানুষটা এখন কোথায়, সে এখন কি করছে, সে এখন আমাকে কল মেসেজ কেন করছে না? যখন তার মনের ভিতরে এরকম চিন্তা ভাবনা আসবে তখন তার মনের ভিতরে তোমাকে হারানোর ভয়ও সৃষ্টি হবে, আর যেটার কারণে সে সামনে থেকে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইবে। 3 নম্বর পয়েন্ট, একটা সম্পর্ক শুরু হবার আগে আমাদের লাইফে অনেকেই থাকে, আমাদের বন্ধু বান্ধব, ফ্যামিলির লোকজন, সবাইকে আমরা সময় দিই, সবার সঙ্গে কথাবার্তা বলি, কিন্তু যখনই তুমি সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছো তখনই শুধুমাত্র তোমার প্রিয় মানুষটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করে দিয়েছো। সে যখন তোমাকে আনন্দ দিচ্ছে তখন তুমি আনন্দ পাচ্ছ, সে যখন তোমাকে দুঃখ দিচ্ছে তখন তুমি দুঃখ পাচ্ছ। মানে তাকে তুমি পুরো পৃথিবী বানিয়ে রেখেছো, কিন্তু সে তোমার পুরো পৃথিবী নয়। তাকে তোমার লাইফের একটা পার্ট বানিয়ে রাখতে হবে, যে সেই মানুষটার কাছে তুমি ইম্পর্টেন্ট তো হতে পারো কিন্তু সব সময়ের জন্য নয়। আজকে সেই মানুষটা তোমার জীবনে রয়েছে, কালকে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলেও যেতে পারে। তো এখন যদি তুমি এই ভুলটা করে ফেলেছো যে শুধুমাত্র তোমার প্রিয় মানুষটাকে নিয়ে চিন্তা ভাবনা করছো, বাকি সবাইকে সময় দেওয়া, বাকি সবার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিয়েছো, তাহলে এই ভুলটা এখন থেকে শুধরে নাও। বাকি সবাইকেও সময় দাও, বন্ধু বান্ধবদেরকেও সময় দাও, তাদের সঙ্গেও সময় কাটাও, বাকি সবার সঙ্গেও কথাবার্তা বলো। কারণ তাকে যখন তোমার জীবনে একটা পার্ট হিসেবে তুমি রাখবে, সে যখন তোমার জীবন থেকে দূরে সরে যাবে তখন তোমার জীবনে আরও অনেকেই রয়েছে যাদের সঙ্গে তুমি তোমার জীবন কাটিয়ে দিতে পারবে। 4 নম্বর পয়েন্ট, ধরে নাও তুমি তাকে ইম্পর্টেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছো, তুমি নো কন্ট্যাক্ট রুল ফলো করেছো, স্যাড পোস্ট করছো না। এখন তোমার ওভার থিঙ্কিং কীভাবে বন্ধ করবে? তো এটা বন্ধ করার জন্য তোমাকে নিজের প্রতি ফোকাস করতে হবে, নিজের কেরিয়ারের প্রতি ফোকাস করো, নিজেকে ইমোশনালি স্ট্রং তৈরি করো, এরকমভাবে নিজেকে গড়ে তুলো। সেই মানুষটা যখন তোমার জীবনে ফিরে আসতে চাইবে
তখন এটা তুমি ডিসাইড করবে যে সেই মানুষটাকে তুমি তোমার জীবনে ফিরিয়ে নেবে কি তুমি তোমার জীবনে ফিরিয়ে নেবে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে